ওমানে ওয়াশিংটন তেহরান বৈঠকে ইতিবাচক অগ্রগতির দাবি ট্রাম্পের। বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য মরিয়া ইরান, আলোচনাকে শুভ সূচনা আখ্যা আরাকচির। ওবামা দম্পতিকে নিয়ে ট্রাম্পের বর্ণবাদী পোস্ট উত্তপ্ত মার্কিন রাজনীতি, তোপের মুখে সরিয়ে ফেলল হোয়াইট হাউস, ক্ষমা না চাওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠকে প্রস্তুত ইইউ, দাবি জার্মানির। রুশ তেল রফতানিতে সামুদ্রিক সেবা নিষিদ্ধের প্রস্তাব, শান্তি আলোচনায় বাধ্য করতে এই পদক্ষেপ। এবং ইসলামাবাদে মসজিদের হামলার ঘটনায় ভারত ও আফগানিস্তানকে দায়ী করল পাকিস্তান, অস্বীকার নয়াদিল্লির। নিহত বেড়ে 36, আইএসের দায় স্বীকারের দাবি ভারতীয় সংবাদ মাধ্যমে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমেনি ইসরায়েলি বর্বরতা। আধা ঘন্টার সময় বেঁধে দিয়ে খান ইউনিসে আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই দিন গাজা সিটির জৈতুন এলাকাতেও হামলা চালায় দখলদাররা। এ অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন গাজা সিটির বাসিন্দারা। এই যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এরপর এলাকাটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাসিন্দারা জানান, হামলার শিকার ভবনটি স্থানীয় একটি স্কুলের বিপরীত পাশে অবস্থিত, যেখানে আশ্রয় নিয়েছিলেন উপত্যকাটির বাস্তুচ্যুত মানুষ। আধ ঘন্টার মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই সেখানে হামলা করা হয়। একই দিন গাজা সিটির জৈতুন এলাকাতেও একটি ভবনে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কোনো ধরনের প্রমাণ ছাড়াই সেখানে হামাসের অবকাঠামো ছিল বলে দাবি করে দখলদাররা। তবে হামলার আগে ভবনটি খালি করায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে গেল অক্টোবরে হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে গাজা সিটিতে তীব্র হচ্ছে পানির সংকট। প্রধান সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ নিরাপদ পানির উৎস পাচ্ছেন না। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শহরের 85% বেশি এলাকায় নিয়মিত পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, নিরাপদ পানির সংকট দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ, যাদের বেশিরভাগই হাউথি আন্দোলনের সমর্থক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শহরের সাবিন স্কোয়ারে সমবেত হন তারা। এ সময় গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত মার্কিন রাজনীতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামার বানরের মতো ছবি বানিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট করার পরেই যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ। ট্রাম্পের ওই পোস্টের নিন্দা জানিয়েছেন খোদ রিপাবলিকান নেতারাও। বিতর্কের মুখে 12 ঘন্টা পর পোস্টটি মুছে ফেলেন তারা, যদিও এই বিষয়ে ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গ্রিনল্যান্ডে কানাডা ও ফ্রান্সের কূটনৈতিক দফতর চালু। অবকাঠামো উন্নয়নে 74 কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টরন্টোর। ন্যাটো মিত্রদের স্পষ্ট সমর্থন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এরই অংশ হিসেবে রুশ তেল রফতানিতে ব্যবহৃত সব সামুদ্রিক সেবা নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। বলা হচ্ছে, মস্কোকে বাস্তব শান্তি আলোচনায় বসতে বাধ্য করতেই এ উদ্যোগ। এদিকে জার্মান চ্যান্সেলর বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইইউ। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে মরিয়া বলেও দাবি তার। অবশ্য এই বৈঠককে শুভ সূচনা হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, এই পথে এগোতে থাকলে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচক কাঠামোয় পৌঁছাবে। আলোচনার মধ্যেই তেহরানের তেল রফতানিতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। ইসলামাবাদে মসজিদে বোমা হামলার ঘটনায় ভারত ও আফগানিস্তানকে দায়ী করেছে পাকিস্তান। তবে দেশটির এমন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি ও কাবুল। এদিকে 3 দেশের কথার লড়াইয়ের মধ্যেই শুক্রবারের আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। হামলায় নিহতের সংখ্যা বেড়ে 36 জনে দাঁড়িয়েছে। গ্রিনল্যান্ডে কূটনৈতিক দফতর চালু করেছে কানাডা ও ফ্রান্স। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনার পর এই উদ্যোগকে দ্বীপরাষ্ট্রটির প্রতি ন্যাটো মিত্রদের স্পষ্ট সমর্থন হিসেবে দেখা হচ্ছে। আর্কটিকে সামরিক উপস্থিতি এবং অবকাঠামোগত উন্নয়নে 74 কোটির বেশি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে কানাডা সরকার।
ভয়ঙ্কর যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেন ইস্যুতে সাবেক ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার উলশায়ার ও ল্যান্টনের ক্যাম্পটেন এলাকার দুটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অ্যাপস্টেন সম্পর্কিত তথ্য প্রকাশে হুমকিতে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব। বিশেষজ্ঞরা বলছেন, যদিও স্টারমার ক্ষমা চেয়েছেন, তবে তার প্রশাসনের ভবিষ্যৎ অনিশ্চিত। অ্যাপস্টেন ফাইলের জেরে প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক নেতৃত্ব। কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে 2 শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার মাতাসিয়াতে কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর উদ্ধারকারীরা 275 ও 290 মিটার গভীরতা থেকে 2 শ্রমিকের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস জানায়, গ্যাসের নিরাপদ মাত্রা নিশ্চিত করার পর মরদেহগুলো তোলা হয়। প্রাথমিকভাবে মিথেন গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।